নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে। প্রত্যেক দিনই একটু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ ছেলের স্কুল থাকে। তো 7টার মধ্যে কমপ্লিট করে নিয়ে ওকে রেডি হয়ে 7টায় বেরিয়ে পড়তে হয়। কিন্তু আজকে আর উঠিনি, কারণ আজকে শনিবার, ওর স্কুল ছুটি থাকে। ও সবে মাত্র নার্সারিতে ভর্তি হয়েছে, তো ওই জন্য আজকে একটু দেরি করেই উঠলাম। তো ওর বাবা যেদিন বাড়িতে থাকে সেই দিন আমাকে আর ছেলেকে দেখতে হয় না, কারণ ওর বাবাই হচ্ছে ও সমস্ত কিছুই করে। ঘুম থেকে উঠলে ব্রাশ করিয়ে দেয়া, ওকে খাওয়ানো, এমনকি মোটামুটি টুকিটাকি ওর যা পিছনে আমার সময় দিতে হয় সেটুকু সবই ওর বাবা করে। তো এই তো দুজনে ব্রাশ করে নিয়ে এখন এই একটু দুষ্টুমি শুরু করে দিয়েছে, বাবার সাথে একটু আদর করছে। এখনো খাওয়া হয়নি, তো একটু পরেই খেয়ে দিয়ে ও ড্রয়িং করতে বসে পড়বে, কারণ আজকের ওর ড্রয়িংয়ের আন্টি আসবে। আজকে শনিবার করেই ড্রয়িংয়ের আন্টি আসে বিকালবেলা করে। তো এখন কিছু খাবে, তারপরে খেয়ে দিয়ে ও ড্রয়িংয়ের কাজ বাকি আছে, ড্রয়িং করতে বসে পড়বে। আর এই যে ড্রয়িং করতে বসেও পড়েছে। বাপি, ড্রয়িং করছো? হ্যাঁ হ্যাঁ, এটা হবে। ওটাও বর্ডার লাইন টেনে দাও। ভালো হয়েছে। এই পাতাটার বর্ডার লাইন টানো। তো এই ব্যাপারটা দেখে আর একটা প্রশ্ন আসছে না, যে গাছটা কেন ঘরের ভেতরে রাখা হয়েছে? কেন রাখা হয়েছে এর কারণ বলি। এই প্রচণ্ড গরমের হাত থেকে একটু যদি স্বস্তি পাওয়া যায়, কারণ আমরা সবাই জানি যে গাছ অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো ওটা যদি ঘরের ভেতরে থাকে তো অক্সিজেনটা দেবে আর কার্বন ডাই অক্সাইডটা শোষণ করবে। তাহলে কি হবে, আমাদের অক্সিজেনের মাত্রাটা বজায় থাকবে, আর তাহলে আমাদের কোনো অনেকটা কষ্ট একটু হলেও কম হবে। তো সেই জন্য আমার বর কী করেছে, এই প্ল্যানিংটা করেছে। তো কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা এটা করে দেখতে পারেন। আজ আমাদের এখানে কালী পূজা, দুদিন আগে মহোৎসব হয়ে গেছে। তো মাঝখানে একদিন বন্ধ রেখে তারপরের দিন কালী পুজো হয়। তো আজকের কালী পুজো শনিবার, তো এই যে তার জন্য জোগাড়জাত হচ্ছে। সন্ধ্যাবেলা যে লুচি, ঘুগনি, সিমুই এগুলো হবে সব। আর তারপরে এই যে ফল, ছেলের মানত ছিল, ছেলের নামে ঠাকুরের কাছে ডালা দেব। তো এই যে ফল কিনে আনা হয়ে গেছে। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সাজুগুজু করে রেডি হয়ে ঠাকুর দেখতেও একটু বেরোবো। হ্যাঁ, তারপরে এই যে এক এক করে সব খাওয়া হচ্ছে। আর বাড়িতে অনেক লোক কুটুম এসছে কালী পুজো বলে, তো তারাও সব এক এক করে খাচ্ছে অনেক। তো তারপর খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেলে একটু সাজুগুজু করে একটু কালী ঠাকুর পূজা দেখতে যাব। তো আজ এই পর্যন্ত। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর বেশি বাড়ালাম না, তো এবার বেরিয়ে পড়বো, তো আর হবে না। তো এই পর্যন্তই। গুড নাইট।